মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ব্লগটা ছেড়ে দিব। কালকে এত মাথা ব্যথা ছিল, কিন্তু আমি সব কাজ করেছি। এই ঘরে বিছনা টিছনা সব নোংরা হয়েছিল, ওগুলো উঠানো, তারপরে বালিশ টালিশ রোদে দেওয়া, ঘর মোছা পূজা দেওয়া, এগুলো করতে করতে এত মাথা ব্যথা শুরু হয়েছে দুপুরবেলা। আর রোদ বিভৎস রোদ, আজকেও মনে হয় রোদে ফাটাবে। যাই হোক, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। আর কি ব্লগ করব, না ভিউয়ার্স সাবস্ক্রাইবারও বাড়ে না, তারপরে লাইকও আসে না, কমেন্টও আসে না। রাগ হয় মাঝে মধ্যে, ভাবি কি একদম ব্লগ ছেড়ে দেবো। ছাতারা আমার করতে ইচ্ছা করে না, কেউ কিছু দেখে না। যারা যারা বড় বড় ব্লগার লকডাউনের সময় শুরু করেছে তারাই বড় হয়ে গেছে। আমরা তো তখন, আমি তো কিছুই জানতাম না এগুলো বিষয়ে। কেউ আমাকে ও ভাবছো এটা কি এখানে না মনে হয় কি জল ঠোসাই হয়েছে না কি, সাইডে দেখি কি কেমন কালো কালো হয়ে যাচ্ছে, ব্যথা টান টান করছে। পরে এই যে বরুণিল লাগাচ্ছে, বরুণিল লাগিয়ে লাগিয়ে জায়গাটা একটু। যাই হোক, আমি সেই জন্য আর কালকে কোনো ব্লগ করিনি। মনটা ভীষণ খারাপ, আর মাথা এত যন্ত্রণা, ভালো লাগেনি কালকে। কাজও ছিল, আর কি আমি ব্লগ কি দেখাবো, কাজ করা এই, কোথাও যেতে পারছি না, কিচ্ছু না। দেখি কদিন রোদ তো কমুক, ওয়েদারটা ভালো হলে একটু বাইরে ঘুরে আসবো। তা সেই জন্য এরাই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানালাম। তা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। আর ব্লগ মাঝে মধ্যে ভাবি ব্লগ একদম ছেড়ে দেবো, আর ব্লগ করবো না। কি হবে, কিচ্ছু যারা বড় বড় আগের থেকে যারা শুরু করেছে তাই দাঁড়িয়ে গেছে, তাদেরটাই লোকে দেখে, আমাদেরগুলো আর দেখেও না, কিছু না। আর আমরা থাকি একেবারে, আমরা তো আর কলকাতায় থাকি না, আমরা থাকি গ্রামে। সেই জন্য লোকে ওই কলকাতার ব্লগগুলোই সবাই দেখে, আমাদেরগুলো আর কেউ দেখে না, আমাদেরকে কেউ পছন্দ করে না। সেই জন্য যাই হোক, চলো, তাও কি করব, তোমাদের সাথে কথা বলে ভালো লাগে, তাই আবার শুরু করি। ঘুমের থেকে উঠলাম, এই তো। চলো, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নতুন করে আবার একটা ব্লগ দিব, আজকে শুরু করব। চলো, টাটা।